দুর্গাপূজায় ঘোরা শুরু করেছিলাম ডুমুরতলার দুর্গাপুজোর প্যান্ডেল দেখে। প্রতিবারের ন্যায় এবারও প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছিল। গিয়ে দেখতে পেলাম চারিদিকে একদম পাখির বাসা, বাবুই পাখি আর বিভিন্ন পাখির বাসা রয়েছে দেখতে পাচ্ছি, পাখিও দেখতে পাচ্ছি রয়েছে। বাসাগুলো দেখে মনে হচ্ছিল পাখির সত্যি সত্যি বাসা। কোত্থেকে নিয়ে এসছে কে জানে, বা কে তৈরি করেছে কে জানে। বেশ মানে পুরো একদম অরিজিনাল বাসা মনে হচ্ছিল পাখিগুলো। তবে একটা জিনিস আমার খারাপ লাগলো, এই সিংহটাকে কী করেছে মনে হচ্ছে সূর্যমুখী ফুল। হ্যাঁ, আর ওষুধ উল্টে পড়ে গেছে। হ্যাঁ, ত্রিশূল মারছে না দুর্গা ঠাকুর, কী হচ্ছে কে জানে, কী করে ওষুধটা পড়ে গেল কে জানে, ভগবান জানে। আর সিংহর শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে, বডি দেখা যাচ্ছে না। বডি কই গেল, বডি কোথায় গেল সিংহের, তাই ভাবছি আমি। যাই হোক, বাদ বাকি সবই ঠিক আছে, কিন্তু এইটুকু জায়গায় একটু বিদ্যুৎ লাগলো। তবে দেখতে হলো 1,10,000 টাকা দিয়েছে। তাও যে কেন যে এরা চাঁদা চায় তাই ভাবি আমি। এত টাকা দিচ্ছে সরকার থেকে, তাও যে কেন চাঁদা চায় বাড়িতে, প্রত্যেকবার হাত পাতে চলে আসে। যাই হোক, এরপরে হয়ে চলে গেলাম আদিবেদি। এই জন্য আদিবেদি এখানে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছিল। তবে এখানে দেখতে পেলাম হাতে কোনো অস্ত্র নেই। কেন অস্ত্র দেয়নি? শান্তিপূর্ণ দেখিয়েছে নাকি? দুর্গাও শান্ত, কোনো যুদ্ধে চাইছে না। অসুরও শান্ত, অসুরের হাতেও কোনো অস্ত্র নেই, খালি মডেল করে দাঁড়িয়ে আছে, দাঁড়াবার দরকার তো দাঁড়িয়ে গেছে। তারপরে চলে গেলাম নেপালি পাড়া স্কুলের দুর্গা মণ্ডপে। এখানেও ছোটোখাটো একটা মণ্ডপ করেছে, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। বিশেষত এই লাইটিংগুলো একদম সূর্যমুখীর ফুলের একবার পাপড়ি মনে হচ্ছিল দেখে। এরা সাঁওতাল বা আদিবাসীদের থিম আসলে দেখতে পাচ্ছিলাম এখানে। তীর ধনুক টুনুক রয়েছে, আদিবাসীদের সব ছবি টবি রয়েছে দেখতে পাচ্ছি। বেশ ভালো করেছে, এটাও বেশ ভালো লাগছিল। ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছে। দুর্গা ঠাকুরটাকে বেশ একটু আলাদা রকমই দেখাচ্ছে, একেবারে বট গাছের ঝোপঝাড়ের মধ্যে। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম নবারণ, মানে হচ্ছে আমাদের ভিড়িঙ্গি, দুর্গাপুর ভিড়িঙ্গিতে দেখতে। সেখানে এই কি জকের ধন বলেছিল, সেখানকার গুফা না কি বলে, বেশ সেরকম একটা কিছু একটা আর কি তৈরি করেছে আর কি। আর চারিদিকে এই মহিলার হাসি দেখতে পাচ্ছি। যাই হোক, ভিতরে ঢুকে দেখতে পেলাম ঝাড়বাতি বেশ সুন্দর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক জায়গা থেকে ন্যাকড়া জড়িয়েছে। সব প্যানেলই বেশিরভাগ ন্যাকড়ার। তারপর সেখান থেকে চলে গেলাম জাংশনে খাওয়া দাওয়া করতে। আমি খেলাম দুটো ইডলি, আর বড়দি আর ভাগ্নে খেলো হচ্ছে একটা ধোসা, সাদা ধোসা আর কি। এত বড় ধোসা, বাপরে, বলছে অনেক বড় ধোসা, দেখেই ভয় পেয়ে গেছে, খেতে পারবো তো? দুজন মিলে বেশ শেষ করে দিয়েছে, ভালো মতোই শেষ করেছিল। জাংশনের দুর্গা ঠাকুরটা দারুণ করেছিল। মানে প্রত্যেকবারই এরকম একটা দুর্গা ঠাকুর তৈরি করে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে সব থেকে কষ্টকর জায়গা চতুরঙ্গ, এখানে আটকে দিচ্ছিল, মানে বিভিন্ন প্রায় ঢুকতে গেলে বা ঠাকুর দর্শন করতে গেলে 5 থেকে 6 জায়গায় আটকাচ্ছিল, যার জন্য ভিড় হচ্ছিলো, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, বাপরে বাপ, গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এর থেকে কষ্ট আমি কোথাও পাইনি ঠাকুর দেখতে। সব থেকে কষ্ট এখানে ঠাকুর দেখতে পেয়েছি। ঢুকে যে কটা ছবি তুলো বা ভিডিও করবো সেটাও পর্যন্ত উপায় ছিল না, সমানে সিটি মেরে যাচ্ছে। ভাই, এত কষ্ট করে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে থাকলাম লাইনে, ঢুকে দেখতে দিবি না? একটু দেখতে দে। তারপর সেখান থেকে চলে গেলাম ফুলঝড়ে। ফুলঝড়ে প্রত্যেকবার ভিড় থাকে, কিন্তু দেখতে পেলাম এবারে কোনো ভিড় নেই। আরামসে লাইন দিয়ে একটুখানি এগিয়ে এগিয়ে গিয়ে কোনো মতে দেখে নিলাম, মানে ভিড়ভাড়টা নেই বললেই চলে। শান্তিতে ছবি তোলো, ভিডিও করো, কোনো অসুবিধা নেই। এর থিম ছিল গ্রাম বাংলা, গ্রাম বাংলার হাড়ি, তারপরে হচ্ছে খড় টড় গামছা, এই সমস্ত নিয়ে এই থিম ছিল, বাংলার মাটি ছিল আর কি। আর সব থেকে জঘন্য লেগেছিল হচ্ছে এই টিএন স্কুলে ঢুকতে গিয়ে, দুর্গাপুর তারাপন্থ হাই স্কুলে, যে টিএন স্কুলে যে হয় দুর্গা পুজোটা হয়, সেটা দেখতে। এত কাদা, বাপরে বাপ, যেখানে পা দিচ্ছি সেখানে কাদা, যেখানে পা দিচ্ছি সেখানে কাদা। মানে জুতো টুতো পুরো নোংরা গন্ধ হয়ে গেলো, প্যান্ট জামা সব নোংরা হয়ে গেলো এখানে ঢুকতে। দেখতে পাচ্ছেন কত কাদা, মনে হচ্ছে না কুস্তি লড়া হবে। কুস্তি লড়ার জন্য ভালো জায়গা, যত খুশি কুস্তি লড়া, এখানে কোনো ব্যাপার না। আর যদিও কাদা টাদা থাকলেও প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, সত্যি দেখার মতো। খুব বড় না করলেও বেশ কারুকার্য বেশ ভালোই করেছে, দেখার মতো। আর ভিতরটা তো তুলনাই নেই, এত সুন্দর কারুকার্য, বাপরে বাপ, চোখ ধাঁধিয়ে দিয়ে গেল দেখতে। আর প্রত্যেকবার তো ঠাকুর ভালোই করে, এবারে বেশ ঠাকুরটা ভালো করেছিল দেখতে। অন্যান্য প্যান্ডেলের থেকেও বেশ একটু আলাদা রকম, বেশ দারুণ লাগছিল দেখতে ঠাকুরটা। ব্যাস, এভাবে আমার দুর্গা পুজোর প্রথম দিন ঘোরা কমপ্লিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।